ওম শান্তি 11/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন তোমাদের সম্পূর্ণ হতে হবে, কারণ ফেরত ঘরে যেতে হবে আর পাবন দুনিয়ায় আসতে হবে। তো এখন আমাদের সম্পূর্ণ হতে হবে, কারণ এখন ফেরত ঘরে যেতে হবে আর তারপরে পাবন দুনিয়ায় আসতে হবে। প্রশ্ন, সম্পূর্ণ পাবন হওয়ার যুক্তি কি? তো সম্পূর্ণ পাবন হওয়ার যুক্তি কি? উত্তর, সম্পূর্ণ পাবন যদি হতে হয় তাহলে পুরো বেগার হও, দেহ সহিত সব সম্বন্ধকে ভোলো আর আমাকে স্মরণ করো, তবেই পাবন হবে। এখন তোমরা এই চোখ দিয়ে যা কিছু দেখছো এগুলো সব বিনাশ হয়ে যাবে, তাই ধন সম্পত্তি বৈভব আদি সব ভুলে বেগার হয়ে যাও। এই রকম বেগারই প্রিন্স হয়। তো যে সব কিছু ভুলতে পারে, ধন সম্পত্তি বৈভব আদি ভুলে বেগার হয়ে যায়, সেই প্রিন্স হয়। ওম শান্তি। তো মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বোঝাচ্ছে, বাচ্চারা এটা তো ভালোভাবে বোঝো যে শুরুতে আত্মারা সব পবিত্রই থাকে, আমরাই পাবন ছিলাম। পতিত আর পাবন এটা আত্মার জন্যই বলা হয়। আত্মা পাবন যখন থাকে তখন সুখ হয়, বুদ্ধিতে আসে যে আমি পাবন হব, তখনই পাবন দুনিয়ার মালিক হব। তো এটা বুদ্ধিতে আসে যে যখন আমরা পাবন হব তখনই পাবন দুনিয়ার মালিক হব। তার জন্য পুরুষার্থ করছি। 5000 বছর আগে পাবন দুনিয়া ছিল, তাতে আধা কল্প তোমরা পাবন ছিলে, বাকি আধা কল্প ছিল। এই কথা আর কেউ বুঝতে পারে না। তোমরা জানো পতিত আর পাবন, সুখ আর দুঃখ, দিন আর রাত আধা আধা। যে ভালো সমঝদার হয়, যে অনেক ভক্তি করেছে, সেই এটা ভালো করে বোঝে। বাবা বলে, মিঠে বাচ্চে, তোমরা পাবন ছিলে, নতুন দুনিয়ায় শুধু তোমরাই ছিলে, বাকি এত আত্মারা সব শান্তিধামে ছিল। প্রথমে প্রথমে আমরা পাবন ছিলাম আর খুব অল্প ছিলাম, তাই নাম্বারবার মানুষ সৃষ্টি ধীরে ধীরে বৃদ্ধিকে পায়। এখন তোমরা মিঠে বাচ্চারা, তোমাদের কে বোঝাচ্ছে? বাবা। আত্মাদের পরমাত্মা বাবা বোঝায়। একে বলা হয় সঙ্গম, একেই কুম্ভও বলা হয়। মানুষ এই সঙ্গম যুগকে ভুলে গেছে। বাবা বোঝায় 4টে যুগ হয়। পঞ্চম এই ছোট লিপ সঙ্গম যুগ। তাহলে 5 নাম্বার যুগ কোনটা? এই ছোট্ট যুগ, সঙ্গম যুগ, লিপ যুগ, 100 বছরের। এর আয়ু অল্প হয়। বাবা বলে, আমি এই ব্রহ্মার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি অনেক জন্মের অন্তেরও অন্তে। তো বাচ্চাকে ইয়ে খাতিরি হে না, তো বাচ্চার এইটাই তো খাতিরি। বাবা বলে, আমি আত্মাদের সাথেই কথা বলি, আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করে এরও বায়োগ্রাফি শোনাই। আত্মা আর শরীর দুজনে একসাথেই তো পাঠ বাজায়, একে বলা হয় জীব আত্মা। আত্মা আর শরীর একসাথে পাঠ বাজায়, তো তখন কি বলা হয়? জীব আত্মা। পবিত্র জীবাত্মা আর অপবিত্র জীবাত্মা। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে সত্যযুগে খুব অল্প দেবী দেবতা থাকে, তারপর নিজেদের জন্যই বলবে যে আমরা জীবাত্মা যারা সত্যযুগে পাবন ছিলাম, তারাই আবার 84 জন্ম পরে পতিত হয়ে গেছে। পতিত থেকে পাবন, পাবন থেকে পতিত, এই চক্র ঘুরতেই থাকে। ইয়াদও সেই পতিত পাবন বাবাকেই করে। তো প্রত্যেক 5000 বছর পরে বাবা একবারই আসে, এসে স্বর্গে স্থাপনা করে। ভগবান একজন, নিশ্চয়ই সে পুরানো দুনিয়াকে নতুনই বানাবে। আবার নতুনকে তাহলে পুরানো কে বানায়? রাবণ, কারণ রাবণই দেহ অভিমানী বানায়। শত্রুকেই তো জ্বালানো হয়, মিত্রকে কখনো জ্বালানো হয় না।
তো সবার মিত্র এক বাবা, যে সবার সদ্গতি করে, তাকে সবাই ইয়াদ করে, কারণ বাবা সুখ দেয়। তো নিশ্চয় দুঃখ দেয় এরকমও কেউ আছে, সেটা হলো 5 বিকার রূপী রাবণ। আধা কল্প রামরাজ্য, আধা কল্প রাবণ রাজ্য। স্বস্তিকা বের করে না, এর অর্থও বাবা বোঝায়। এতে পুরো 4টে যুগ আছে, একটুও কম বেশি নেই, প্রত্যেকটা 4টে খোপটাই সমান। এই ড্রামা বড় অ্যাকিউরেট। কেউ ভাবে আমি এই ড্রামা থেকে যেন বের হয়ে যাই, আমি খুব দুঃখী, এর থেকে তো ভালো জ্যোতির মধ্যে মিশে যাব বা ব্রহ্মে লীন হয়ে যাব। কিন্তু কেউ যেতে পারে না। কি কি খেয়াল করে? ভক্তিমার্গে চেষ্টা তো ভিন্ন ভিন্ন করে। সন্ন্যাসীরা শরীর ছাড়লে এরকম বলে না যে স্বর্গে বা বৈকুণ্ঠে গেছে। প্রবৃত্তি মার্গের মানুষরা বলে স্বর্গে গেছে। আত্মা স্বর্গকে মনে আছে আত্মার। তোমরা তো সবাই সবসে ज़्यादा याद है, আমাদের তো সব থেকে বেশি মনে আছে। तुमको दोनों की हिस्ट्री जियोग्राफी का पता है और कोई को पता नहीं। তাহলে আমাদের স্বর্গ নরক দুটোরই হিস্ট্রি জিওগ্রাফি জানা আছে, আর কেউ জানে না। তো আমরাও তো আগে জানতাম না। বাবা বসে বাচ্চাদের এসব রহস্য বোঝায়। এই মানুষ সৃষ্টিরূপে বৃক্ষ, এটা বৃক্ষের নিশ্চয় বীজও হওয়া চাই। বাবাই বোঝায় পাবন দুনিয়া কি করে পতিত হয়, আবার আমি পাবন বানাই। পাবন দুনিয়াকে বলা হয় স্বর্গ। স্বর্গ পাস্ট হয়ে গেছে, তারপরে নিশ্চয়ই সেটা রিপিট হবে। তাই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি রিপিট হয়, অর্থাৎ ওয়ার্ল্ডই পুরানো থেকে নতুন, আবার নতুন থেকে পুরানো হয়। রিপিট মানেই ড্রামা। ড্রামা অক্ষর খুব ভালো, শোভা পায়। চক্র হুবহু ঘুরতেই থাকে। নাটককে হুবহু বলা হয় না। কেউ অসুস্থ হলে ছুটি নিয়ে নেয়। তো তোমাদের বাচ্চাদের বুদ্ধিতেও আছে আমরা পূজ্য দেবতা ছিলাম, তারপরে পূজারি হই। বাবা এসে পতীত থেকে পাবন হওয়ার যুক্তি বলে, যেটা 5000 বছর আগেও বলেছিল। শুধু বলে বাচ্চা আমাকে ইয়াদ করো। বাবা প্রথমে প্রথমে তোমাদের আত্ম অভিমানী বানায়। প্রথমে প্রথমে এই পাঠই দেয়, বাচ্চা নিজেকে আত্মা ভাবো, বাবাকে ইয়াদ করো। বাবা আমাদের এত ইয়াদ করায়, তোমরা তাও ভুলে যাও। ভুলতে হি রহেঙ্গে জব তক ড্রামা কা অন্ত আয়ে। তো বাবা বলছে এটা ভুলতেই থাকবে যতক্ষণ না ড্রামা শেষ হবে। অন্তে যখন বিনাশের সময় হবে, তখনই পড়া পুরো হয়ে যাবে, তখনই তোমরা শরীর ছাড়বে। যেরকম সাপও একটা পুরানো খোলস ছেড়ে আর একটা খোলস নেয়, তো বাবাও বোঝায় তোমরা যখন বসো অথবা চলো ফেরো, তখন আত্ম অভিমানী হয়ে থাকো। আগে তোমাদের দেহ অভিমান ছিল, এখন বাবা বলে আত্ম অভিমানী হও। দেহ অভিমানী এলেই তোমাদের 5 বিকার ধরে নেয়। আত্ম অভিমানী হলে কোনো বিকার ধরে না। দেহি অভিমানী হয়ে বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করো। আত্মারা পরমাত্মা বাবার ভালোবাসা পাচ্ছে এই সঙ্গম যুগেই। একেই তো কল্যাণকারী সঙ্গম বলা হয়, যখন বাবা আর বাচ্চা এসে মিলিত হয়। তোমরা আত্মারাও শরীরেই আছো, বাবাও শরীরে এসেই তোমাদের আত্মা নিশ্চয় করায়। বাবা একবারই আসে, যখন সবাইকে ফেরত নিয়ে যেতে হয়। বোঝায় আমি তোমাদের কিভাবে ফেরত নিয়ে যাই। তোমরা বলো আমরা সবাই পতিত, তুমি পাবন, তুমি এসে আমাদের পাবন বানাও। তোমরা বাচ্চারা জানতে না যে বাবা কিভাবে পাবন বানাবে। যতক্ষণ না বানাবে ততক্ষণ কি করে জানবে। এটাও তোমরা জানো যে আত্মা হলো একটা ছোট্ট তারা, বাবাও ছোট্ট তারা, কিন্তু বাবা হলো জ্ঞানের সাগর, শান্তির সাগর। তোমাদেরও নিজের সমান বানায়। এই জ্ঞান তোমাদের বাচ্চাদের কাছেই আছে, যেটা আবার তোমরা সবাইকে বোঝাও। তারপরে সত্যযুগে যখন তোমরা থাকবে, তখন এই জ্ঞান কি কেউ শোনাবে? না।
জ্ঞানসাগর বাবা তো একজনই, যে তোমাদের এখনই পড়ায় সঙ্গম যুগে। জীবন কাহিনী তো সবারই চাই না, সেটা বাবা শোনাতেই থাকে, কিন্তু তোমরা ঘড়ি ঘড়ি ভুলে যাও। তোমাদের মায়ার সাথে যুদ্ধ। তোমরা ফিল করো যে বাবাকে আমরা ইয়াদ করি, তাও ভুলে যাই। বাবা বলে মায়াই তোমার দুশ্মন, যে তোমাদের ভুলিয়ে দেয়, অর্থাৎ বাবার থেকে বেমুখ করে দেয়। তোমরা বাচ্চারা একবারই বাবার সম্মুখে আসো, বাবা একবারই বর্ষা দেয়, তারপরে বাবার আর সম্মুখে আসার দরকারই হয় না। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা, স্বর্গের মালিক বাবা বানায়, ব্যাস। তারপরে এসে বাবা কি করবে? তোমরা ডাকো আর আমি একদম সঠিক টাইমে আসি, বাবা বলছে। প্রত্যেক 5000 বছর পরে আমি নিজের সময়েই আসি। এটা কেউ জানে না। শিবরাত্রি কেন মানায়, সে কি করেছে, কেউ জানে না। তাই শিবরাত্রির হলিডে আদি কিচ্ছু করে না, ছুটি দেয় না। আর সবার হলিডে করে, কিন্তু শিব বাবা আসে, এত পাট বাজায়, সেটা কেউ জানেই না, অর্থই জানে না। ভারতে কত অজ্ঞান। তোমরা বাচ্চারা জানো শিব বাবাই উঁচু থেকে উঁচু, তো নিশ্চয় মানুষকে সে উঁচুই বানাবে। বাবা বলে আমি একে জ্ঞান দিয়েছি, যোগ শিখিয়েছি, তারপরে তো সে নর থেকে নারায়ণ হয়েছে। সেই নলেজ শুনেছে। এই জ্ঞান তোমাদের জন্যই, আর কারো জন্যই এই জ্ঞান শোভা পায় না। তোমাদের আবার হতে হবে, আর কেউ হয় না। এটা হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা। যারা অন্যান্য ধর্ম স্থাপন করেছে সবাই পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধানই হয়ে গেছে। আবার তাদের সবাইকে শতপ্রধান হতেই হবে। সেই পদের অনুসারে আবার রিপিট করতে হবে। উঁচু পাঠধারী হওয়ার জন্য তোমরা কত পুরুষার্থ করছো। কে পুরুষার্থ করাচ্ছে? বাবা। তোমরা উঁচু হয়ে যাও, তারপরে কখনো ইয়াদও করবে না। যখন আমরা উঁচু পদ পেয়ে যাব তখন আর ইয়াদও করব না। স্বর্গে থরেই ইয়াদ করবে। উঁচু থেকে উঁচু হলো বাবা, আবার বানায়ও উঁচু। নারায়ণের আগে তো কৃষ্ণ থাকে, শ্রীকৃষ্ণ, তাই না? শ্রীকৃষ্ণই তো বড় হয়ে নারায়ণ হয়। তাহলে তোমরা এরকম কেন বলো যে নর থেকে নারায়ণ হব? কেন বলো না নর থেকে কৃষ্ণ হব? তো প্রথমে নারায়ণ থরেই হবে, প্রথমে তো প্রিন্স রাজকুমার শ্রীকৃষ্ণ হবে না। তো বাচ্চা তো ফুল হয় না, সেই তো আবার ধীরে ধীরে বড় হয়ে যুগল হয়। মহিমা তো ব্রহ্মচারীরই করা হয়। ছোট বাচ্চাদের শতপ্রধান বলা হয়। তোমাদের বাচ্চাদের খেয়ালে আসা উচিত যে আমরা প্রথমে প্রথমে নিশ্চয়ই প্রিন্স হব। গাওয়াও হয় বেগার টু প্রিন্স। বেগার কাকে বলে? আত্মাই শরীর দ্বারা বেগার বা সাহুকার বলা হয়, আত্মাকেই বলা হয়। এই সময় তোমরা জানো সবাই বেগার হয়ে গেছে, সব খতম হয়ে যায়। তোমরা এই সময়ই বেগার হতে হবে। তোমাদের শরীর সহিত বেগার, পায় পয়সা যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। আত্মাকে বেগার হতে হবে, সব কিছু ছাড়তে হবে, তারপরে প্রিন্স হতে হবে। তোমরা জানো ধন দৌলত আদি সব ছেড়ে বেগার হয়ে আমরা ঘরে যাব, তারপরে নতুন দুনিয়ায় প্রিন্স হয়ে আসব। যা কিছু আছে সব কিছু ছাড়তে হবে। এই পুরানো জিনিস কোনো কাজের না। আত্মা পবিত্র হয়ে যাবে, তারপরে এখানে আসবে পাঠ বাজাতে, কল্প আগের মতো। যতটা তোমরা জ্ঞান ধারণ করবে তত উঁচু পদ পাবে। ভালে এই সময় কারো কাছে 5 কোটি টাকাও আছে, কিন্তু সেগুলো সব শেষ হয়ে যাবে। আমরা আবার নতুন দুনিয়ায় যাই। এখানে তোমরা আসোই নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। আর কোনো এরকম সৎসঙ্গ নেই যাতে কেউ ভাবে যে আমি নতুন দুনিয়ার জন্য পড়ছি। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে বাবা আমাদের প্রথমে বেগার বানিয়ে তারপরে প্রিন্স বানায়। দেহের সব সম্বন্ধ छोड़े तो बेगार ठहरा ना। तो देहे सब सम्बन्ध छाड़ले तो बेगारी हलो ना, जे कोनो किछुई नेই, निजेर किच्छु नेই। এখন ভারতে কিচ্ছু নেই।
ভারত এখন বেগার, ইনসলভেন্ট, তারপরে সলভেন্ট হবে। কে হয়? আত্মাই শরীর দ্বারা হয়। এখন রাজা রানীও নেই, তারাও ইনসলভেন্ট। রাজা রানীর তাজও নেই, না সেই তাজ আছে পবিত্রতা, না রত্নজড়িত তাজ। আন্ধেরি নগরী, এটা সর্বব্যাপী বলে দেয় না ভগবানকে। তার মানে সবার মধ্যে ভগবান আছে, সবাই একই সমান, কুকুর বিড়াল সবার মধ্যে আছে, এরকম বলে দেয়। তাহলে এটা হলো অন্ধের নগরী। তোমরা ব্রাহ্মণদের এখন রাত ছিল, কিন্তু এখন তোমাদের দিন হলো। এখন বোঝো, জ্ঞান দিন আসছে। সত্যযুগে সবাই জাগতি জ্যোৎ ছিল, এখন প্রদীপ একদম নিভে গেছে, ডাল হয়ে গেছে। ভারতে দিবা জাগানোর মানে প্রদীপ জ্বালানোর ওর একটা রীতি আছে। আর কেউ থোড়েই দিবা প্রদীপ জ্বালায়? তোমাদের জ্যোতি এখন নিভে গেছে। শতপ্রধান বিশ্বের মালিক ছিলে, সেই শক্তি কম হতে হতে এখন কিচ্ছু শক্তি নেই। তারপরে বাবাই আসে তোমাদের শক্তি দিতে, ব্যাটারি ভর্তি হয়, তাই না? বাবা আমাদের ব্যাটারি ভর্তি করছে, আত্মারূপী ব্যাটারিকে। আত্মা পরমাত্মা বাবার ইয়াদ করলেই ব্যাটারি ভর্তি হতে থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार জন্য মুখ্য সার এক। এখন নাটক পুরো হচ্ছে, আমাদের ফেরত যেতে হবে। তাই আত্মা বাবার ইয়াদের দ্বারাই শতপ্রধান পাবন। অবশ্যই আত্মাকে হতে হবে বাবার ইয়াদ করে শতপ্রধান পাবন। বাবার সমান জ্ঞানের সাগর, শান্তির সাগর এখনই হতে হবে। 2, এই দেহ থেকেও পুরো বেগার হওয়ার জন্য বুদ্ধিতে যেন এটা থাকে যে চোখ দিয়ে যা কিছু দেখছি এগুলো সব শেষ হয়ে যাবে। আমাদের বেগার থেকে প্রিন্স হতে হবে। আমাদের পড়াই হলোই নতুন দুনিয়ার জন্য। আমাদের পড়াটা কিসের জন্য? নতুন দুনিয়ার জন্য। বরদান, চমৎকার দেখানোর বদলে অবিনাশী ভাগ্যের চমকতা হওয়া সিতারা বানানে वाले। তাহলে বাবা বলছে চমৎকার দেখানোর বদলে অবিনাশী ভাগ্যের চমকতা সিতারা তুমি অন্যকে যে বানায় সেই সিদ্ধি স্বরূপ ভাবো। আজকাল যে অল্পকালের সিদ্ধি বলে যারা হয়, তারা লাস্টে উপর থেকে আসার কারণে, তারা তো এখনই উপর থেকে পরমধাম থেকে এসেছে, সেই কারণে শতপ্রধান স্টেজে তারা থাকে। সেই জন্য পবিত্রতার ফলস্বরূপ অল্পকালে চমৎকার দেখাতে পারে, কিন্তু সেই সিদ্ধি সদাকালের থাকে না, কারণ অল্প সময়ে তারা শত রজ তম 3টে স্টেজ পাস করে। কিন্তু তোমরা পবিত্র আত্মারা সদা সিদ্ধিস্বরূপ। চমৎকার দেখানোর বদলে তোমরা হলে চমকানো জ্যোতিস্বরূপ, অন্যকে বানানে वाले। অবিনাশী ভাগ্যের চমকানো সিতারা তোমরা সবাইকে বানাচ্ছ, অবিনাশী ভাগ্যের সিতারা। তাই সবাই তোমাদের কাছে এই অঞ্জলি নিতে আসবে। স্লোগান, বেহদের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল যদি থাকে তো সহযোগী হয়ে যাবে। তো যদি বেহদের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল থাকে তাহলে কি হবে? সহযোগী যে বাচ্চারা, যে আত্মারা সহযোগী, তারাও সহযোগী হয়ে যাবে। শুধু দেখবে আমাদের কতটা বেহদের বৈরাগ্য। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 11/6/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন তোমাদের সম্পূর্ণ হতে হবে, কারণ ফেরত ঘরে যেতে হবে আর পাবন দুনিয়ায় আসতে হবে। তো এখন আমাদের সম্পূর্ণ হতে হবে, কারণ এখন ফেরত ঘরে যেতে হবে আর তারপরে পাবন